সৎ মায়ের বিরুদ্ধে শিশু পুত্রকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার সৎ মা। শনিবার ঘটনাটি ঘটেছে খানাকুল থানার জগন্নাথপুর গ্রামে। মৃত শিশু পুত্রের নাম কৃষ্ণ কোলে, বয়স 4 বছর, বাড়ি ওই এলাকায়। জানা গেছে 2018 সালে স্বর্ণেন্দু বাবু ভালোবেসে খানাকুলের কায়বা গ্রামের বাসিন্দা প্রতিমা বক্সিকে বিয়ে করেছিলেন। হঠাৎ করেই 2 বছর আগে শারীরিক অসুস্থতার কারণে আগের পক্ষের স্ত্রীর মৃত্যু হয়। তখন মাত্র 2 বছর বয়স ছিল ছেলে কৃষ্ণের। তারপর থেকেই কৃষ্ণ দিদা ও ঠাকুমার কাছে বড় হতে শুরু করে। এরপর স্বর্ণেন্দু বাবু ফের বিয়ে করেন দ্বিতীয় স্ত্রী ঘাটাল থানার মারিটা গ্রামের বাসিন্দা সোমা দাসকে। নিজের প্রথম স্বামী ও এক সন্তানকে ছেড়ে অন্য এক সন্তানকে নিয়ে স্বর্ণেন্দু বাবুর বাড়িতে থাকতে শুরু করেন। তবে কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক আদেও মধুর ছিল না বলেই দাবি করেন পরিবারের লোকজন। দিন 15 আগে স্বর্ণেন্দু বাবু সোনার কাজের জন্য সুরাটে চলে যান। শনিবার কৃষ্ণের মামার বাড়িতে হঠাৎই খবর যায় তাদের ভাগনা কৃষ্ণ আর বেঁচে নেই। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। শিশুটিকে নৃশংসভাবে মুখে বালিশ চাপা দিয়ে মারধর করে ও সৎ মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঘটনাটা ঘটেছিল কালকে রাত্রে, বৈকালে হঠাৎ ফোন আসে 5টার সময়। ফোন করে বলে যে তোমার ভাগনার কি হয়েছে, যে দেখাছো। আমি বাড়িতে গেলাম দেখতে, যে দেখি না মানে মেরে তাকে ফেলে রেখেছে। মাথা ফাটা আছে, কানটা ছড়ে গেছিল, আর মানে 2-3 বার ধরে মেরেছে। মারার পর লাস্টে মানে মারতে পারে না বলে লাস্টে আবার কম্বল চাপা দিয়ে তাকে মানে মারাতে মেরেছে। মারার পর তারপরে মেরে দিয়ে চুপচাপ বসে আছে। ওর বাবাকে ফোন করেছে, মেরে কম্বল চাপা দিয়ে ফেলে রেখে দিয়েছে। তারপরে ওর বাবাকে ফোন করেছে, ছেলের বাবাকে ফোন করে বলছে এরকম তোমার ছেলে ঘুম থেকে উঠছে না, মানে কিছু ফাড়া দিচ্ছে না। এবার ওর বাবা আমাকে ফোন করেছে, যে দেখি না ওরকম মানে মেরে ফেলে রেখেছে। পাড়ার লোক সব ছিল। কৃষ্ণের দাদু খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে খানাকুল থানার পুলিশ। রবিবার অভিযুক্ত কৃষ্ণের সৎ মাকে পাঁচুইখানা এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃত ওই মহিলাকে এদিনই আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় ওই শিশুর পরিবারের লোকজন সৎ মায়ের উপযুক্ত শাস্তির দাবি জানান। 1 নম্বর কথা হচ্ছে, ও যে বিয়ে করেছে নাতি, আমার নাতি, তা ও মেয়েটাকে না জেনে না শুনে কোথায় বাড়ি তার কিছুই জানে না, তাকে বিয়ে করলো। তার 2টো বাচ্চা। আবার শুনছি নাকি আগের স্বামীর সাথে ওর যোগাযোগ আছে। হ্যাঁ, তারপরে এই যে বিয়ে করে নিয়ে এসছে বাড়ি থেকে, সেখান থেকে কেউ আসে না, কোনো ওর সাথে সম্পর্কই মনে হচ্ছে নেই। এবার এই 1 মাস 2 মাস বিয়ে হয়েছে, এর মধ্যে এসে যেটুকু শুনছি বাচ্চাটার ভালোই কথাবার্তা বলার মানে বোধ শক্তি আছে। বাচ্চাটা পাড়ায় বলছে, লোকের কাছে বলছে আমার মা আমার গালে চড়িয়েছে, এইখানে গালে মারে, এই গালে মারে চড়িয়েছে। হ্যাঁ, এবার পড়তে যায়, আমরা 2 দিন দেখলাম যে পড়াচ্ছে, ওখানেতে মারছে। ঠিক আছে, পড়তে পারছে না তার জন্য বকছে বা মারছে, ঠিক আছে, কিন্তু এমনি অন্য সময় তো এনি টাইম মারে। পুরো এটা একদম ক্রাইম যাকে বলতে হয়, পুরো ক্রাইম। তো এই শাস্তি পাওয়া উচিত, মানে একবারে কি বলবো, কঠিন থেকে কঠিনতর শাস্তি দরকার। এই যে কি ঘটনা, এটা মানে বিরলতম ঘটনা। এত কতগুলো মিথ্যা কথা বলেছে, সেই মিথ্যা কথাগুলোর জন্য আমাদের কষ্ট হচ্ছে যে ওর মায়ের কাছে শুচ্ছে না। ও বলেছে আমি ঠাম্মার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, ঠাম্মার কাছে শুতেই পারে। তা যখন ছেলেটা ও ঘরে গেল, তখন তোর মায়ের দেখা উচিত ছিল যে ছেলেটা ঘুমালো কি বাইরে চলে গেল, ও একবারে দেখতে আসে না। ওইগুলো আমাদের দারুণ ডাউট হয়েছিল যে ও নিশ্চয়ই কিছু করে ফেলেছে, মেরে দিয়েছে। তাছাড়া এই ঘটনা ঘটতে পারে না এইভাবে। নিউজ আজ বাংলা, খানাকুল। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।